সমস্যা হয়ে গেছে, খাদ বোধহয় আমরা সবাই মরতে চলেছি। এটাও অসাধারণ দৃশ্য ছিল। মাঝখানে একটা ভুল রাস্তা, কত উঁচুতে আমরা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এটাই হয়েছে। So hey our cute family, this is Aviraj This is Shreya and welcome back to our channel AS Lifestyle. তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা একটা লম্বা ট্রিপে যাচ্ছি, তাও আবার বাইকে। Yes, তো সাথে থাকো, দেখতে থাকো, অনেক এনজয় হবে, অনেক মজা হবে, আর নিত্য নতুন ব্লগ কিন্তু তোমরা এবার পাবে। Yes, এখন আমাকে এই সব জিনিসগুলো করতে হবে। ভাগ্যিস রাইডিং গিয়ারটা কেনা হয়নি। কি করব? এর মধ্যে দিয়ে ঢুকাবো। কেন এইভাবে কেন ঢোকাবো? ঢুকা। হ্যাঁ না, এইভাবে তো ঢোকায় না। ঠিক আছে। কি জিনিস উল্টো পাল্টা পড়াচ্ছে, পড়াতে পারে না, ভালো না। এই শুয়ার। ভালো না। রাইডার কিছু জানে না। আমি এখন বেরোচ্ছি ফাইনালি। 11টায় বেরোনোর কথা ছিল, সেটা আগাগোড়াই বলা হচ্ছে যে 12টা হবে। হ্যাঁ ইয়েস, এখন 11:30 বাজে, 12টা বেজে যাবে আমাদের ওখানে থেকে বেরোতে মানে গাড়ি স্টার্ট দিতে দিতে কৃষ্ণনগর থেকে 12টা বেজে। ঠিক আছে টাইট, ঠিক আছে। মারবো তোকে সব করতে বলেছি আমি। এই দুটো এখানে ক্লিপ দিয়ে দিলে তো ভালো হতো। এই চুলচুলি করতে না কর। ও সরি ইগনোর দ্যাট। এখানে এখন এদের ব্যাগ বাঁধা হচ্ছে, আমার গাড়িতে ব্যাগ বাঁধা কমপ্লিট, এদের গাড়িতে এখন ব্যাগ বাঁধা হচ্ছে। এই যে একটা গাড়ি, দুটো গাড়ি, এই গাড়ির ব্যাগ বাঁধা হয়ে গেছে, 3টে গাড়ি, ওই যে 3 নম্বর গাড়ি এখন ব্যাগ বাঁধা হচ্ছে। আর এই যে সব টিমমেটস, থ্যাংক ইউ আমাদের ট্রিপ সফল করার জন্য। ট্রিপ মাস্টার তোমার জন্য সবাই টেনশনে ছিল, থ্যাংক ইউ। ये छोटा सा तुम इसके हकदार हो, ले लो। এই 1000 টাকাটা অনেক 1 মাস আগে গপু সরকার থেকে নিয়ে রেখেছিল, বলেছিল যদি ট্রিপ হয় তবেই ফেরত দেবে, নালে পেতে না। ও মামা, সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনে এসেই ফেরত দেবে। আর ও হ্যাঁ, এই যে সিদ্ধেশ্বরী কালীবাড়ি, আমরা এখন মায়ের আশীর্বাদ নিতে এসেছি, আর এখনই ও দিয়েছে টাকাটা। কথার দাম আছে। খুশি হয়েছো? कृष्णनगर वासी है हमारा, एक जुबान 100 जुबान का समान है। বাবা তুই কি করছিস জিয়া? এটা হ্যাঁ দিও জানি, কথাবার্তা নেই, ওখানে গিয়ে চাইবে দিয়ে দেবো, খুচরো নেই। 100 টাকা খুচরো নেই। না তুই কথা বল। আরে ছোট ছোট গান দিয়ে যেগুলো হয় না, ও আচ্ছা, আমি একটা আমি কোথায় বলে যাবো, 12:30 দিয়েছি, 100 টাকা পাবি। আচ্ছা। আচ্ছা একটা কথা বলি, আমি ফার্স্ট টাইম এত গরুর কাছে এসেছি। আমার ভয় লাগছে না, বিকজ গরুটা অত্যন্ত ভালো। গরুটা গোপুর কাছে এসে টিসুম টিসুম করছিল, এই যে আদর খেতে এসেছিল। সো আমরা এখন বেরোচ্ছি, আমরা পুরো রেডি, সবাই হেলমেট পরে নিয়েছে। আর এখান থেকে আমরা এবার বেরোবো, 1টা বেজে গেছে। সো অনেক লেট হয়ে গেছে, আমাদের বেরোনোর কথা ছিল 11টা, সেটা এখন আরও লেট। তো চলো, রাস্তায় কিছু কিছু ফুটেজ নেওয়া হবে, বিকজ রাইড বেশি করব, তো দাঁড়াবো যখন তখনই ফুটেজ নেবো। তো টাটা। তো আমরা কিছুটা রাইড করেছি, তারপর হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে, বিকজ ওই সুরুলিয়ার এখানে এসে দাঁড়িয়েছি জায়গাটা, ওই যে সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি ওখানে। আমাদের জিয়ার ডিসকর্ড মানে ফোন কানেক্ট হচ্ছিল না, তার জন্য আমরা একটু সাইডে দাঁড়িয়ে ওকে আগে কানেক্ট করে দিচ্ছে পুলিদা, বিকজ না হলে হচ্ছে ঘুমিয়ে পড়বে, আর ঘুমিয়ে পড়লে ইস্যু হবে, এই জন্য। তো আমরা অনেক কিছুটা এসেছি, অনেকটা না, এখনো 100 কিলোমিটারও কভার আপ করি। সবাই খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, আসলে সবারই খিদে পেয়েছে, শুধু আমাদের না। আমাকে বলেছিল এরা অল্প খেতে, আমি অল্প খেয়েছি, কিন্তু ভাই খিদে পেয়ে গেছে। আমি পেট ভরে খেলেও আমার ঘুম পেতো না, জানিস তো, ভুল করলাম। বলতে বলিস না, আমার পাচ্ছে। আমার ঘুম টুম পায় না রাস্তায় বেরোলে, কেন কি জানি। বাট আমি নেক্সট দায়িত্ববান রাইডার। যেখানে দাঁড়াবো সেখানে আমি হেডফোনটা তোকে দিয়ে দেবো, তুই কন্টিনিউ করিস ডিসকর্ডে, বাট আমি আম ডান। কেন? কারণ আমার মাথা যন্ত্রণা করছে, আমি এখনই পারছি না, তাও কষ্ট করে ঠিক আছে এইটুকু যাচ্ছি ফার্স্ট হল্ট অবধি, বাট এরপরে আমি আর নেই তোদের সাথে। আবার হয়তো সেকেন্ড হল্ট দেওয়ার পর আর একবার অন হতে পারি আমি, বাট তার আগে আমি আর কানে নিচ্ছি না, আমার মাথা যন্ত্রণা করছে। আমি হেডফোন পাবলিক না আমি। আমরা এখন দাঁড়িয়েছি জিও বিপি পেট্রোল পাম্পের সামনে, মানে সামনে না, জিও বিপি পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে ফিউল আপ করাতে হবে। আর আমরা এক্ষুনি ভোর হয়ে যাবে। আমরা এটা ফার্স্ট হল্ট দিচ্ছি, এর আগে একবার ব্যাগ ঠিক করার জন্য দাঁড়াতে হয়েছিল, তাছাড়া এটা ফার্স্ট হল্ট দিচ্ছি। আর এই যে এখনও সবার অবস্থা ঠিকঠাকই আছে, মোটামুটি ঠিকঠাকই আছে, শুধু খিদে পেয়েছে আমাদের। শুধু খিদে পেয়েছে। আর একটা আমার সাথে ইনসিডেন্ট হয়েছে, আমার জুতোতে
একটা জায়গা থেকে কাদা লেগে গেছিলো জুতোর তলায়, আমি পাটা জাস্ট রেখেছি আর গাড়ি কাত হয়ে গেছে, মানে পা স্লিপ করেছে। ঠিক আছে, খাবারটা বের করতে হবে, বের কর। এই যে সৌরভ, শ্রেয়া পড়ে গিয়ে কেমন লাগলো? পড়ে গিয়ে আমি শুয়েই আছি, উঠিনি ইচ্ছা করে। আমি ভাবছি যে কি হলো, পড়লাম কেন, কি কারণ? আরে ওটা স্লিপ করে গেছিস। আরে আর আমি এমনি অন্য টাইমে পা দিয়ে দাঁড়িয়ে পড়ি, আমি এই ব্যাগের জন্য পাটা ফেলতে পারি। লাগেনি তো তোর? বের করে রাখছি আগে, না, এত আমার লাগে। পুলিশ কেন? আমি ফার্স্ট টাইম এসেছি, ভালো লাগছে। এখন আমরা হচ্ছে দাঁড়িয়েছি বিকজ জোরে বৃষ্টি এসেছে, অনেকটাই জোরে এসেছে। সো এই ফাঁকে আমরা এই সাইডে দাঁড়িয়ে পরে নিচ্ছি রেনকোটটা, নাহলে এরপর যদি এর থেকে বেশি হঠাৎ করে জোরে বৃষ্টি চলে আসে আমরা আর কোথাও দাঁড়িয়ে পড়ার চান্স পাবো না। সো আমরা সবাই রেনকোট পরে নিচ্ছি, আর পায়ে তো এইসব চিকড়ি মিকড়ি দিয়েই দিয়েছিলাম, আর তারপরে বাকিটা এই রেনকোট এখন পরা হচ্ছে। তারপরে আমাদের এখনো 100 কিলোমিটার গেলে সেকেন্ড ওখানে দাঁড়ানোর আগে কথা ছিল, বাট এখন আরও বেড়ে গেছে। এখনও আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা মতো রাইড করতে হবে, দেন তারপরে আবার সেকেন্ড হল্ট, তারপরে আশা করি শিলিগুড়ি ঢুকবো। তো ভাই চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা, শিলিগুড়ি ঢোকার আগেই এই অবস্থা সবার। ঢোকার আগে না, 68 কিলো না তো 86 কিলোমিটার শিলিগুড়ি এখনো, তাই আমাদের ঘুমে চোখ ঢুলু সব শেষ। এই যে শ্রেয়ার অবস্থা, লিটারালি গাড়িতে 6 বার এরকম ঝিম মেরে ঘুমিয়ে গিয়েছি, তারপরে মনে হচ্ছে ও আমি তো গাড়িতে আছি, দেন আমি উঠেছি, তারপর দাঁড়ালাম, এখন ব্ল্যাক কফি খেয়েছি, এবার দেখা যাক চলে কিনা। কি অবস্থা? দাঁড়ানো হয়েছে, শুধুমাত্র আমার ঘুম পাচ্ছিল, আমি ওকে বললাম যে টেরও পাচ্ছিল। ঘুমে চোখ লাল, চোখে নোংরা। সমস্যা হয়ে গেছে, এই জন্য কুলিদা চালিয়ে গাড়িটাকে দেখছে যে কি আওয়াজ হচ্ছে। অনেকক্ষণ ধরে আমরা একটু গাড়িটা অন্যরকম ফিল করতে পারছি, মনে হচ্ছে গাড়িটার কিছু হয়েছে, আর ধিকাচ্ছে গাড়িটা, এরকম হচ্ছে। এবার কেন হয়েছে ওইটাই দেখে আসলো, দেন দেখি কি হয়। এইটা হচ্ছে সেই রাস্তাটা যেটা এখন ভাইরাল রাস্তা, রাইট টার্ন, ভাইরাল রাইট টার্ন। সেই রাইট টার্ন আমরা নিয়ে নিয়েছি, আর এই এত সুন্দর ভিউটাও আমরা পেয়ে গেছি। এবার আস্তে আস্তে আমরা উপরে উঠবো, খুব মজা লাগছে। এবার উপরে ওঠার সময় আমি জানি না কি করবো, ভিডিও করতে পারবো কি না, বাট যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে। জাস্ট ভিউ দেখো, মানে যতটা মনে হচ্ছে না কাছ থেকে তার থেকে বেশি লাগছে। এটা হচ্ছে আপাতত আমাদের ভিউ, আর এটা হচ্ছে আমাদের রাস্তা, এটা হচ্ছে ভিউ। আমাদেরকে মেঘ ছুটে ছুটে যাচ্ছে, ফাইনালি ভাই আমাদেরকে মেঘ ছুটে ছুটে যাচ্ছে, লিটারালি এটা মেঘ আর আমরা এত উঁচুতে। ও মাই গড, ও মাই গড, ঠান্ডা একটা আভাস পাচ্ছি আমি। দেখো জাস্ট রাস্তাটাকে দেখো কতটা খারাপ, আর কিরকম মেঘ। ও মাই গড, আমি পাচ্ছি না, আমি ভিডিও করতে পারছি না, আমার হাত পা কাঁপছে। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তো তোমাদের ভিউটা জাস্ট দেখায়। ইয়েস, দেখো
কত উঁচুতে আমরা। ও ভাই, বহুত উঁচুতে উঠে পড়েছি। প্রথম ভয় লাগছিল আমাদের, বাট এখন আর লাগছে না। এবার পড়ে গেলে পড়ে যাবো, অসুবিধা নেই। বাট জাস্ট যখন মেঘগুলো আমাদের ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল না, উফ ঠান্ডা, এখনো ঠান্ডা হাওয়াটা আসছে ভাই। এত উঁচু, তুই ভাবতে পারছিস আমি এত উঁচু থেকে নিচে তাকাচ্ছি? মেঘটা সরছে আস্তে আস্তে। তুই মাঝে মধ্যে জানিস আমার এটা ভাবলে আমার মাথা ব্যথা ঘুরছে, প্লাস শরীরটা খারাপ করছে, বাট তাও জাস্ট অসাধারণ দৃশ্য, জাস্ট অসাধারণ। আমি বিশ্বাস করতে পারছি না যেগুলো আমি নিজের চোখে দেখছি, বাট হ্যাঁ দেখছি। অসাধারণ দৃশ্য, আর এটাও অসাধারণ দৃশ্য ছিল। সেটা দেখে সো আমরা এখন প্রায় হাফ রাস্তা আমাদের ডেস্টিনেশনের, মানে আমাদের হোমস্টের। এখন আমরা এখানে দাঁড়িয়েছি একটু খাওয়া দাওয়া করতে, সারাদিন কিছু খাইনি। আর এখন বাজে 6টা বাজতে চললো, দেখে মনে হচ্ছে। আমি তো তাকাতে পারছি না, দেখতে আমি দেখাচ্ছি আমরা কত উঁচুতে আছি। এই যে আমরা প্রায় আকাশে চলে এসেছি ভাই, পুরো উপরে ঢেকে গেছে, মেঘ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফুলটা I think নিচে। আর এই যে সূর্যি মামা, আর এই যে পুরো আমরা একদম ওই পাতাল থেকে এসেছি, পাতাল লোক কা বাসিন্দা হ্যাঁ হাম। চলে এসছে এবার আমাদের খাবার, থুকপা, চিকেন থুকপা। Yes, আমরা এখন এটা খাবো, ট্রাই করবো ফার্স্ট টাইম পাহাড়ি থুকপা। এর আগে কৃষ্ণনগরে খেয়েছি, ওটাও ভালো ছিল, খুবই ভালো ছিল। এবার এখানে খাবো, দেখবো কেমন টেস্ট। আর চিকেন, এটা দেখা যাক কি হয়। ওকে, সো আমরা চলে এসেছি মদ কা গেম খেলকার। তোমরা জানো না কি কি হয়েছে আমাদের সাথে রাস্তায়। আমরা বেরিয়েছি, ওইখান থেকে খেয়ে দিয়ে বেরিয়েছি, দেন তো তখন ধরো 6:30 বেজে গেছে, আবার সন্ধ্যা হয়ে এসেছে। আমরা তাড়াহুড়ো করছি, ম্যাপ মেরে যেটা আমরা বুক করেছি আসছি, মাঝখানে একটা ভুল রাস্তা গুগল ম্যাপের কারণে, গুগল ম্যাপই দেখিয়েছে ভুলভাল কিছু একটা, দেন আমরা ভুল জায়গায় চলে গেছি। আর রাত্রেবেলায় এখানে হচ্ছে বাঘ, ভাল্লুক এসব বেরোয়। সো আমাদের এত ভয় লেগেছে, এমন রাস্তায় গেছি এই রকম নিচু, এমন রাস্তায় গেছি এই রকম খাড়া, আর তার মধ্যে আবার এরকম আদলা খোয়া, মানে খোয়া তো না, বড় বড় সে পাথুরে, যেগুলো সে ঝর্ণার ইট টাইপসের হয় না পাথর, ওরকম বড় বড় পাথর পুরো। ওর মধ্যে থেকে নেমেছি, উঠেছি, প্লাস এতটা স্ট্রাগল, বহুত ঘুরেছি। প্রথমে 2-3 বার তো আমরা ভুল রাস্তায় আবার গিয়েছি, ভুল রাস্তায় ঢোকার পর বুঝতে পেরেছি এটা ভুল, তারপর ঠিক রাস্তায় বাস থেকে আবার 2টো ভুল রাস্তায় গিয়েছি। দেন লাস্ট অবধি একটা দাদার সাথে দেখা হয়, সে আমাদের হেল্প করে। সেও ফার্স্টে হোমস্টে বুঝতে পারছিল না, তারপরে ও বলে আপনি কল করুন, আমি কথা বলছি। দিয়ে কল করে কথা বলে দেন বলে যে হ্যাঁ এই ঠিকই রাস্তায় যাচ্ছেন, আপনারা সোজা যেতে থাকুন, পেয়ে যাবেন। সোজা যেতে যেতে তাও পাচ্ছি না, অনেকটা এসে আবার আর একটা দিদিকে জিজ্ঞাসা করি, দিদি বললো যে এই তো এই রাস্তাটা আপনার ঠিকই এসেছে, এই দিক ডান দিকের রাস্তাটা ধরে সোজা যেতে যেতে আবার 2টো দিদির সাথে দেখা করে জিজ্ঞাসা করি, বলছে এই তো এই ঢাল দিয়ে পুরো উঠে যাবেন, পেয়ে যাবেন। দেন আমরা পাই আমাদের হোমস্টে ফাইনালি। হ্যাঁ, হোমস্টেটার ভিউ খুব সুন্দর, হোমস্টেটাও খুব সুন্দর, বাট আমাদের এই স্ট্রাগল, যেগুলো সত্যি কথা বলতে আমি ভিডিওই করতে পারিনি, এত প্যানিক করেছি। মানে মাঝে মধ্যে এমন মনে হচ্ছিলো, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মনে হচ্ছিলো এবার খাদ বোধহয় আমরা সবাই মরতে চলেছি, এত ভয় পেয়েছি। প্লাস বাঘের ভয়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এটাই হয়েছে। তো আমরা হোমস্টেতে চলে এসেছি, আর হোমস্টেতে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে, এই রাত্রেবেলা ঠান্ডা জলে একেবারে মারমেডের মতো নৃত্য করতে। মানুষের যখন বেশি পিনির ঘটে তখন আমি তো নামবো না ভাই সুইমিং পুলে, কারণ ধাক্কা মারবো আমি। ভাই যা শীত বাইরে। আমরা এসে রুম টুর দিচ্ছি। সো এখন আমি হোমস্টে থেকে মোমো অর্ডার করা হয়েছিল, যেহেতু দুপুরে তো আমরা ছিলাম না, তো এখন আমাদের ইভিনিং টাইমে মোমো দেওয়া হয়েছে। একটা চড়ে গালরি দেবো। সো মোমোটা, এটাকে স্কিপ করবা। সো মোমোটা এখন আমি খাবো, গোপমা খাইয়ে দেবো বলছে। দে ভাই ক্ষমা খেতে খেয়েছিস? খাই না কোনো, ছবিটা তোল, ছবিটা তোল খাবো। খা 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 ভাই চাটনিটা অন্যরকম একটু। চাটনিটা বাদ দে, মানে চিকেনের ফিলিং ওর ন্যাকামো সহ্য হচ্ছে না। আরে ন্যাকামো করছি না, জাস্ট ব্লগের জন্য করছি। আরেকটা বেঞ্চ ঠিক আছে, বাদ দে। হাই হাই হ্যালো গাইস, আমি হলাম শ্রেয়া, যে পাগল হয়ে গেছে। রাত 9টা 10টা বাজে আই থিংক।
10টার সময় এই মানে ঠান্ডা ওয়েদারে পাহাড়ে ঠান্ডা জলে আমি এখন নেমে পড়েছি সুইমিং পুলে। শুধু কৌশিকও আছে, হ্যাঁ, আর অপু ভিজে গেছে, স্বরূপ তোকে ফেলে দিয়েছি তো, আর স্বরূপদা আসছে।